বিশ্বের বুকে নির্দয়তা আর অমানবিকতার এক অনন্য নজির স্থাপন করতে চলল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানের আবাসিক ভবনে হামলা চালিয়ে একই পরিবারের ৩ জন সদস্যের প্রাণ কেড়ে নিল আগ্রাসী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি ইরানের সামরিক বাহিনীর সাথে না পেরে এবার দেশটির বেসামরিক মানুষদেরকেই টার্গেট করা শুরু করল? যুক্তরাষ্ট্রের এই বর্বরোচিত আগ্রাসনের কি জবাব দিবে ইরান? ইরানের উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হুমকি আর ক্রমাগত আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর ইরানেও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আবাসিক ভবনে হামলা চালিয়ে নিরীহ সাধারণ মানুষের প্রাণ নিয়ে ইরানের হামলার জবাব দিল যুক্তরাষ্ট্র। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA এর বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে পারস্য উপসাগরে অবস্থিত কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওই হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত এবং 2 শিশু আহত হয়েছে বলে জানানো হয়। সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি আরও জানায়, হরমুজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি যুক্তরাষ্ট্রের হামলার শিকার আবাসিক ভবনটিতে তল্লাশি ও ধ্বংসস্তূপ সরানোর কাজ সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করেছেন। নাফিসি বলেন, নিহতেরা হলেন একজন বাবা, একজন মা এবং তাদের একজন সন্তান। পরিবারের অন্য 2 শিশুকে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, জর্ডানে মার্কিন বাহিনীর উপর মিসাইল হামলার চেষ্টার জবাব হিসেবে তারা ইরানের বিরুদ্ধে কঠোর হামলা সম্পন্ন করেছে। সেনকমের মতে, মার্কিন হামলার মূল লক্ষ্যবস্তু ছিল উপকূলীয় এলাকায় অবস্থিত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। ইরানের কেশম দ্বীপ ছাড়াও দেশটির কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন হামলার কঠোর জবাব দিবে ইরান। আগ্রাসনকারীরা এবার চূড়ান্ত শাস্তি পাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরেক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। বিশ্লেষকদের মতে, ইরানে পুনরায় যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের স্পষ্টতই একটি ভুল ছিল। যুক্তরাষ্ট্রের হামলাটি কোনো সুস্পষ্ট কৌশলের অংশ নয়, বরং প্রতিশোধমূলক হামলার অংশ। গত 13 দিনে ইরানের টানা হামলা চালিয়েও কোনো উদ্দেশ্য অর্জন হয়নি যুক্তরাষ্ট্রের। বিপরীতে জর্ডানে হামলাটি ছিল ইরানের সুস্পষ্ট কৌশলের অংশ। ইরানের উত্তেজনা বৃদ্ধিটি ছিল প্রতিরোধের একটি পরিকল্পিত প্রচেষ্টা। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে ইরানে যুক্তরাষ্ট্রের তেমন আর কোনো লক্ষ্য অর্জনের সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্র যেন আলোচনা টেবিলে ফিরে আসে এবং ইরানের দাবি মেনে নিয়ে যুদ্ধ বন্ধের পথে হাঁটে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন RFL ল্যাডার। তবে আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের পরিবর্তে ক্রমে যুদ্ধকে আরও বিস্তৃত করে চলছে। বিশ্লেষকেরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িয়েছে যার কোনো স্পষ্ট ফলাফল নেই। ইরান পূর্ণ শক্তিতে প্রতিরোধ জারি রেখেছে। একই সাথে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না থামছে ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে। ফলে যুদ্ধের পরিণতি কোন দিকে এগোচ্ছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। যে অস্ত্র এক মুহূর্তেই যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোনকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে পারে, সেই অস্ত্রই কি এবার যাচ্ছে ইরানের হাতে? আর যদি সত্যি তা ঘটে, তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ আবারও বদলে যাবে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার পর নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইরান। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকশো উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম চালান ইরানের হাতে পৌঁছাতে পারে বলেও দাবি করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। প্রশ্ন হচ্ছে, এই ম্যানপ্যাডস আসলে কি, আর কেন এটিকে যুদ্ধে সম্ভাব্য গেম চেঞ্জার বলা হচ্ছে?
ম্যানপ্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা একজন সেনাও কাঁধে বহন করে কয়েক সেকেন্ডের মধ্যে উৎক্ষেপণ করতে পারেন। যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার কিংবা নিচু দিয়ে উড়ে আসা ড্রোন সবই এর লক্ষ্য হতে পারে। বড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো এগুলোকে একটি নির্দিষ্ট ঘাঁটিতে বসিয়ে রাখতে হয় না, ফলে প্রয়োজন অনুযায়ী দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব। আর এই কারণেই সামরিক বিশ্লেষকদের কাছে এ ধরনের অস্ত্র অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় 6 থেকে 7 কোটি মার্কিন ডলার মূল্যের সম্ভাব্য এ চুক্তির আওতায় 300 থেকে 400টি ম্যানপ্যাডস কেনার পরিকল্পনা রয়েছে ইরানের। এর মধ্যে চীনের তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্রের নাম উঠে এসেছে। এছাড়া হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই সম্ভাব্য লেনদেনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইরানের এখন হঠাৎ এই অস্ত্রের প্রয়োজন কেন? সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা সামনে আসে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা হামলার মুখে পড়ে। যদিও পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল, তবুও নিজেদের আকাশসীমা আরও কার্যকরভাবে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, সেই অভিজ্ঞতার পরই স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তেহরান। তবে পুরো বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থানও রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে জানিয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বেইজিং এর দাবি, তারা সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনের পক্ষেই কাজ করে। এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য চালানটি প্রথমে পশ্চিম চীনের উরুমকি থেকে পাঠানো হতে পারে, এরপর পাকিস্তান হয়ে ইরানে পৌঁছানোর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ ধরনের সব জল্পনাকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সব মিলিয়ে বিষয়টি এখনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন, নিরাপত্তা সূত্রের দাবি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। চুক্তি বাস্তবায়িত হবে কিনা, কবে হবে কিংবা আদৌ হবে কিনা এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। ইরানের নতুন রণকৌশলের কাছেই যেন পরাজিত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, যার কারণে রীতিমতো মাথায় হাত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কি সেই রণকৌশল যাকে ঘিরে ব্যাপক চিন্তায় রয়েছে মার্কিন সামরিক বাহিনীও? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে আত্মঘাতী ড্রোন ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে অপারেশন পরিচালনা করার এক দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে ইরান। এমনকি সাম্প্রতিক যুদ্ধেই পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের কমপক্ষে 9টি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর ব্যাপক ক্ষতি সাধন করেছে তেহরান। তাহলে কি ইরানের শক্তিশালী মিসাইলের সামনে পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের সামরিক বহরের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো? প্রশ্ন হলো, মার্কিনীদের বিরুদ্ধে তুমুল যুদ্ধের পরও এখন ঠিক কতটা শক্তিশালী অবস্থানে আছে ইরানের সামরিক বাহিনী? যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ইরান গড়ে তুলেছে প্রতিরক্ষার এক শক্তিশালী বলয়, যার বাস্তব প্রমাণ সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই দেখিয়েছে তেহরান। জানা গেছে, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনাকেই এখন লক্ষ্যবস্তু বানাতে সক্ষম ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি চলতি মাসের 7 তারিখে ইরান জুড়ে মার্কিনীরা বোমাবর্ষণের পর তেহরানের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন নাসর 2 এর অংশ হিসেবে আত্মঘাতী ড্রোন ও উন্নত ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে মার্কিনীদের কমপক্ষে 9টি সামরিক স্থাপনায় প্রতিরোধমূলক সফল হামলা চালায় IRGC। 28 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ইরানের পাল্টা এই হামলাগুলোতে মধ্যপ্রাচ্যে থাকা
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এখন যেন বেহাল দশা হয়েছে। সাম্প্রতিক এই যুদ্ধে শুধুমাত্র জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই বেশ কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। 17 ও 18 জুলাইয়ের ওই হামলাগুলোর কারণে কমপক্ষে 3 জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা কিছুটা হতাশার সুরেই বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবেই ভেঙে দিয়েছে ইরানের ছোড়া উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর। তাদের মতে আইআরজিসির এসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা অনেক কঠিন, কারণ এগুলো হাইপারসনিক মিসাইলের গতিতে চলে। এছাড়াও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো। এমনকি হামলার পূর্ব মুহূর্তে নিজেদের গতিপথ পরিবর্তনও করতে পারে ইরানের মিসাইলের বহর। তবে কি প্রতিরক্ষামূলক অস্ত্রের সংকটে ভুগছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে যে নিজেদের তৈরি প্যাট্রিয়ট ও থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে তেহরানের পাল্টা হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও নিজেদের অস্ত্র সংকটের বিষয়টি এড়িয়ে চলছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ড সেন্টকম। এ প্রসঙ্গে বাহিনীটির কর্মকর্তা মেজর এমা থমসন বলেছেন, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। যুক্তরাষ্ট্রের এমন বেহাল দশার মধ্যে এদিকে নিজেদের সামরিক বহর শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স 29 জুলাই তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে আগামী কয়েকদিনের মাঝেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম পেতে চলেছে ইরান। মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধের মাঝে প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবেই বেইজিংয়ের কাছ থেকে অন্তত 400টি ম্যানপ্যাড মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে যাচ্ছে তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো শত্রুপক্ষকে মোকাবিলায় ইরানের জন্য কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব ঠিক কতটা? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জানা গেছে গত 2 দশকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডার ব্যবস্থা উন্নত করতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ইরান। বিশ্লেষকদের মতে ইনফ্রারেড দ্বারা পরিচালিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে তৈরি চীনের ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমটি, যা অপেক্ষাকৃত নিচু দিয়ে উড়ন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোনকে সহজেই লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। ম্যানপ্যাড মডেলের এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি সহজেই বহন করা যায় বিধায় এটি যুদ্ধের ময়দানে ইরানের সামরিক বাহিনীকে ভিন্নভাবেই শক্তি যোগাচ্ছে। কথায় আছে, ঘরের শত্রু বিভীষণ। এতদিন ধরে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সকল ঝামেলার মূল কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করা হতো, এবার যেন সে ধারণাই উল্টে পাল্টে গেল। মধ্যপ্রাচ্যের শেখরাই যে এ অঞ্চলের সকল ঝামেলার মূল কেন্দ্রবিন্দু তা প্রমাণ করে দিল সৌদি আরব। এতদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সকল সংঘাতের নাটের গুরু ভাবা হতো, কিন্তু যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরাকে সৌদি আরবের হামলার পর যেন বাস্তবতার চিত্রটাই পুরোপুরি বদলে গেল। বছরের পর বছর নিরাপত্তার অজুহাতে মার্কিন বাহিনীকে এই অঞ্চলে জায়গা দিয়েছে আরবের শেখরা। এখন যখন মার্কিন বাহিনী পুরো মধ্যপ্রাচ্যকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, তখন সেই সংঘাত থামানোর পরিবর্তে উল্টো তাদের সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নতুন ডালপালা মেলছে সৌদি আরব। মার্কিন ডলারের তেল বিক্রি করে অর্জিত বিত্ত আর জৌলুসের কাছে সৌদি শাসক গোষ্ঠী যেন আজ নিজেদের বিবেক বুদ্ধি পুরোপুরি বিসর্জন দিয়ে দিয়েছে। তবে কি নিজস্ব স্বকীয়তা হারিয়ে আরবের শেখরা ধীরে ধীরে মার্কিনীদের আজ্ঞাবহ পুতুলে পরিণত হচ্ছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে যৌথভাবে ইরাকে
বিমান হামলা চালায়। ইরাকের অন্তত 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হওয়ার খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর শেষ 72 ঘণ্টার ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকে ওই হামলা চালায় বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ওই হামলায় ইরাকের মিলিশিয়া গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও ইরাকি সরকারি প্রতিষ্ঠানের স্থাপনাও হামলার শিকার হয়। মার্কিন সৌদি এ যৌথ হামলার নিন্দা জানিয়ে এটিকে বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীটি। একই সাথে ইউনিটগুলো পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানিয়ে দেয়া হয়। সেই সাথে যথাসময়ে এর জবাব দেয়া হবে বলেও সতর্ক করে দেয় গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে ইরাকে মার্কিন সৌদি যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এটিকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়েছে দেশটি। একই সাথে ওই হামলায় নিহতদের প্রতিও সমবেদনা জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি বাড়ানোর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সাথে এসব অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্ররাই দায়ী থাকবে বলেও সতর্ক করে দেয় ইরান। প্রথমে ইরান এবং পরবর্তীতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর হামলার পরিধি বিস্তৃত করাকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। তবে সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্রকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই প্রকাশ্য সমর্থনকে মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন অনেক মুসলিম বিশ্লেষকেরা। চরম বিপদের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিনীদের ঘায়েল করতে এবার ইরানের পাশাপাশি আরো 2 দেশ জড়িয়ে পড়েছে সরাসরি যুদ্ধে। তবে কি আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের? জানা গেছে ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসনে জড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর যুদ্ধের এই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইরাকের সড়কে এখন শুধু একটাই স্লোগান, ডেথ টু আমেরিকা। কি ঘটতে চলেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে? প্রশ্ন হলো, অচিরেই কি তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে অঞ্চলটিতে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেন বিশাল বড় ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাসুল এখন যুদ্ধের ময়দানেই দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সৈন্যদের। এত ক্ষয়ক্ষতির পরও তবুও যেন মন ভরছে না মার্কিন শাসকের। তাই তো আবারও ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুদ্ধের এই আগুনের উত্তাপ এখন কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি মিশরের ভূমধ্য সাগরীয় বন্দর দামিয়েত্তায় থাকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পেছনে অবশ্য ইরানকেই দায়ী করেছে মার্কিন প্রশাসন। যদিও তেহরান বলছে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এছাড়াও হরমুজ প্রণালীতে অবৈধভাবে প্রবেশের জেরে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক হামলা চালিয়েছে তেহরান। তবে এসব ঘটনার নেপথ্যে রয়েছে বহু কারণ। যুক্তরাষ্ট্রের আশকারায় পা দিয়ে ইরাকে থাকা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে মার্কিনীদের সাথে যৌথভাবে সম্প্রতি হামলা চালায় সৌদি আরব। এ সম্পর্কে ওয়াশিংটন ও রিয়াদের দাবি, ইরাক থেকে সৌদি আরবের বেশ কয়েকটি তেল শোধনাগার কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রতিশোধ নিতেই পাল্টা অভিযানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে টার্গেট করে মার্কিনীরা, যার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে সামরিক সংঘাতে জড়ালো সৌদি আরব। এই ঘটনায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর অন্তত 20 জন সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছে। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তবে ঘটনার বিস্তৃতি কেবল এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও গর্জন দেখিয়েছে সৌদি আরবের বিরুদ্ধে। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মান্দাব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা জারি করেছে হুথিরা, যার মাধ্যমে ইরানের পাশে সরাসরি দাঁড়িয়েছে হুথি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীটি। ফলে যুদ্ধের ময়দানে এখন অনেকটাই একলা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও যুদ্ধের এই মাত্রা যাতে আর বিস্তার লাভ না করে সেজন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে মুখোমুখি বৈঠক সেরেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। তাহলে কি যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়াবে মার্কিন প্রশাসন? JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা যে এখনই বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তা আবারও প্রমাণ করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ৩০ জুলাই রাতে ইরান জুড়ে হামলা চালিয়ে যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চলমান রাখাকে ঘিরেই এখন মার্কিনীদের মাঝে তৈরি হয়েছে নানান শঙ্কা। কারণ যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেমের সংকটে ভুগছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে ১,০০০-এরও কম প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্লেষকরা বলছেন, সমরাস্ত্র সংকটের কারণেই ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চরম বিপদের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিনীদের ঘায়েল করতে এবার ইরানের পাশাপাশি আরো ২ দেশ জড়িয়ে পড়েছে সরাসরি যুদ্ধে। তবে কি আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের? জানা গেছে ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসনে জড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, আর যুদ্ধের এই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইরাকের সড়কে এখন শুধু একটাই স্লোগান, ডেথ টু আমেরিকা। কি ঘটতে চলেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে? প্রশ্ন হলো, অচিরেই কি তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে অঞ্চলটিতে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেন বিশাল বড় ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাসুল এখন যুদ্ধের ময়দানেই দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সৈন্যদের। এত ক্ষয়ক্ষতির পরও তবুও যেন মন ভরছে না মার্কিন শাসকের। তাই তো আবারও ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুদ্ধের এই আগুনের উত্তাপ এখন কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি মিশরের ভূমধ্য সাগরীয় বন্দর দামিয়েত্তায় থাকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পেছনে অবশ্য ইরানকেই দায়ী করেছে মার্কিন প্রশাসন। যদিও তেহরান বলছে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এছাড়াও হরমুজ প্রণালীতে অবৈধভাবে প্রবেশের জেরে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক হামলা চালিয়েছে তেহরান। তবে এসব ঘটনার নেপথ্যে রয়েছে বহু কারণ। যুক্তরাষ্ট্রের আশকারায় পা দিয়ে ইরাকে থাকা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে মার্কিনীদের সাথে যৌথভাবে সম্প্রতি হামলা চালায় সৌদি আরব। এ সম্পর্কে ওয়াশিংটন ও রিয়াদের দাবি, ইরাক থেকে সৌদি আরবের বেশ কয়েকটি তেল শোধনাগার কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রতিশোধ নিতেই পাল্টা অভিযানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে টার্গেট করে মার্কিনীরা, যার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে সামরিক সংঘাতে জড়ালো সৌদি আরব। এই ঘটনায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছে। ২৯ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে
ঘটনার বিস্তৃতি কেবল এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও গর্জন দেখিয়েছে সৌদি আরবের বিরুদ্ধে। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মান্দাব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা জারি করেছে হুথিরা, যার মাধ্যমে ইরানের পাশে সরাসরি দাঁড়িয়েছে হুথি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীটি। ফলে যুদ্ধের ময়দানে এখন অনেকটাই একলা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও যুদ্ধের এই মাত্রা যাতে আর বিস্তার লাভ না করে সেজন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে মুখোমুখি বৈঠক সেরেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। তাহলে কি যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়াবে মার্কিন প্রশাসন? JBS Holdings Limited. ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা যে এখনই বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তা আবারও প্রমাণ করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ৩০ জুলাই রাতে ইরান জুড়ে হামলা চালিয়ে যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চলমান রাখাকে ঘিরেই এখন মার্কিনীদের মাঝে তৈরি হয়েছে নানান শঙ্কা। কারণ যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেমের সংকটে ভুগছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে ১,০০০-এরও কম প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্লেষকরা বলছেন সমরাস্ত্র সংকটের কারণেই ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।